মানুষ কল্পনা করে কি কখনো এত কিছু লিখে? মা মায়ের জায়গাতে থাকে, বউ বউয়ের জায়গাতে থাকে। কিন্তু এই বইটা মাত্র আমি 2 দিনে শেষ করেছি। গালাগাল ব্যবহার করা হয়েছে, আমি সেরকম একটা বই পড়লাম। আর জীবন একটা সময় কোথা থেকে কোথায় নিয়ে চলে যায়। তো আমি রিসেন্টলি একটা বই পড়েছি, এই বইটা। বইটির নাম হলো নিপাদের বাড়ি। তা আমি এই বইটি পড়ার পর আমি শেয়ার না করে আর থাকতে পারলাম না। কেননা আমি বইটা বেশ কয়েকদিন আগেই পড়েছি, কিন্তু বইটা এত সুন্দর। যারা খুব একটা অতি ভদ্র বা খুব ভদ্র, তারা হয়তো এই বইটার যে ভাষাগুলো রয়েছে সেগুলো পছন্দ করবেন না। এই বইয়ের মধ্যে আমি প্রথম গালাগাল ব্যবহার করা হয়েছে, আমি সেরকম একটা বই পড়লাম প্রথমবার। মানে গালি ব্যবহার করেছে, বাট যারা খুব ভদ্র তারা এই বইটা পছন্দ করবেন না। কিন্তু বইটা এত সুন্দর। সাধারণত বই আমি পড়ি আবার রেখে দিই, পড়ি, কিন্তু এই বইটা মাত্র আমি 2 দিনে শেষ করেছি। এই বইয়ের পেজ সংখ্যা 224টা। ঠিক আছে, কেননা বইয়ের মধ্যে এতটা সাসপেন্স রয়েছে যে এর উপর কি হলো, এই ঘটনার পর কি হয়েছিল। আমি যখন বইটা পড়া শুরু করেছিলাম, নর্মালি ন্যাচারালি পড়া শুরু করেছিলাম, কিন্তু বইটা আমি পড়তে মনে করো শুরু করেছি 11টার দিকে। 11টার থেকে শুরু করে খাওয়া দাওয়া, নর্মাল মেয়ে মানুষ, বাড়িতে একটু কাজ বাজ থাকে, রাত হয়ে গিয়েছে। রাতে আমি ঘুমাচ্ছিলাম, খুব ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল, ফোনের লাইট জ্বালিয়ে পড়েছি। আমার মা পাশে শুয়েছে, আমার মা বলছে তুই ঘুম পড়, লাইট বন্ধ করে দিয়েছে। সন্ধ্যার থেকে 8টা 9টা অবধি কারেন্ট ছিল না। তারপর রাতে তাও আমি ফোন জ্বালিয়ে রাত্রেবেলা আমার মা যখন ঘুমিয়ে পড়েছে তখন আমি বইটা পড়েছি। কেননা এরপর কি হয়েছিল আমার জানি না, এই বইটা এমন ভাবে শেষ হয়েছে। আমি আশা করি হয়তো লেখক অভিক দত্ত উনি এর পরের পার্ট, মুভিতে যেমন পার্ট বের হয়, এই নিপাতের বাড়ির পার্ট 2 বের হবে। কেননা এটা সমাপ্ত না, এটা সমাপ্ত হলে হবে না এরকম ভাবে। তো তাও আমি একটু এই বইটা থেকে বলা হয়েছে যে মানে এর কোনো পেজের কোনো ফটো সবকিছু মানে পুরো বলতে না, তো লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। কিন্তু তাও মানে একটা মানুষ, গালাগালির ব্যাপারটাতে পরে আসছি, যেটা পরেই আসছি মনে করো। এই বইটাতে মানে এমন ভাবে দিয়েছে যে একটা মানুষ, আমরা মনে করি আজ মা বাবা হয়ে গেলে পারফেক্ট, আজ কেউ এত পড়াশোনা করেছে, এত বড় চাকরি করছে, সে হয়তো পারফেক্ট, আমরা সবার কাছ থেকে গিয়ে মানে সাজেশন নিই, তুমি বলো বা আপনি বলুন আমি কি করব, কিন্তু সেও যে সঠিক সিদ্ধান্ত নেবে সেটা হয় না। মানুষ যে খুব বড় বুদ্ধিজীবী সেও ভুল ডিসিশন নিতে পারে। আর এই বইটাতে কোনো কঠিন কোনো শব্দ ইউজ করেনি, একদম সোশ্যাল মিডিয়া। যিনি অভিক দত্ত তিনি হলেন একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি হয়তো জব করতেন, বাট ওনার লেখালেখি খুব পছন্দ ছিল, তিনি বেশ কিছু বই লিখেছেন। যেমন তার একটা বইয়ের মধ্যে রয়েছে প্রেমিক, তারপর এই নিপাদের বাড়ি, এটা তো অসাধারণ একটা বই, এটা আমি পড়েছি। তাছাড়াও তার বইয়ের মধ্যে রয়েছে খেলাঘর ও অন্যান্য গল্প, তারপর দার্জিলিং মেল, মাস, তারপর কাল রাত্রি, তারপর কি নাম প্রকাশে অনিচ্ছুক। মানে আমি যখন বইটা পড়েছি তখন আমার মনে হচ্ছে এই লেখাটা কি, মানে আমার মনের মধ্যে যে প্রশ্নটা যে ইনি যে বইটি লিখেছেন লেখক, তিনি কি তার, আমি যতটা জানি যে লেখকেরা কল্পনার থেকে লেখেন, বই সাধারণত কল্পনা থেকে লেখেন, কিন্তু এই যে যে বইটা লিখেছেন ইনি, এটা কি কোনো কল্পনাতে, মানুষ কল্পনা করে কি কখনো এত কিছু লিখে, এত কিছু লিখতে পারে কল্পনা করে? নাকি এটা কারো জীবনে হয়েছিল? যে নিপা নামের মেয়েটি রয়েছে, এর মধ্যে অনেকগুলো চরিত্র রয়েছে, যেমন মা, মাসি, বাবা, বন্ধু বান্ধব, প্রেম, প্রেম ব্যাপারটা একদম সাধারণ ভাবে বুঝিয়েছেন। যে আমরা স্কুল জীবনে আমাদের একরকম ভালো লাগা ভালোবাসা থাকে, কলেজে উঠলে একরকম আমরা একটু আমাদের যখন আমাদের নিজস্ব পরিবেশ থেকে আমরা যখন একটু বাইরের দিকে যাই, বাইরের শহরের দিকে বা বাইরের একটা পরিস্থিতিতে যাই, তখনও সেখানে ভালো লাগা ভালোবাসা এই ব্যাপারগুলো থাকে। তো এটা কি কোনো একটা মেয়ের সঙ্গে হয়েছিল?
এটা কি কোনো মেয়ের নিজস্ব কাহিনী নাকি এটা শুধুমাত্র লেখক অভীক দত্তের কল্পনা? আমার খুব জানতে ইচ্ছা করছে বইটি পড়ার পর, কেননা একটা মেয়ে, একটা মা, একটা বাবা, সবাই কিছু কিছু সিদ্ধান্তের জন্য তাদের জীবনে কতটা প্রভাব পড়ে। যে হয়তো বাবা মায়ের একটা ভুল সিদ্ধান্ত আমরা দেখি, বা আমরা নিজে একটা ভুল সিদ্ধান্ত নিই, নেওয়ার পর মানে ওই একটা সিদ্ধান্তের জন্য আমাদের জীবন কোথার থেকে কি হয়ে যায়। এই জন্য বলে সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভেবে নেওয়া দরকার, খুব ভেবে নেওয়া দরকার, নাহলে একটা সিদ্ধান্ত মানুষের পুরো জীবন শেষ করে দিতে পারে। আর আমরা তো পরিবারে থাকি, আমাদের পরিবারের একটা মানুষের সিদ্ধান্ত বা সিদ্ধান্তের কারণে গোটা পরিবারের যে একটা পরিস্থিতি সেটা পুরো পাল্টে যেতে পারে। তো লেখকের মানে যে মেয়েটা ছিল, মেয়েটার, এটা তো আমি বলতে পারবো না কাহিনীটা, কেননা বলার নিষেধ রয়েছে, বইতে লেখা রয়েছে যে মানে বলা যাবে না। কিন্তু একটা মেয়ে যার নাম ছিল নিপা, তার পরিবারের একজনের ভুল সিদ্ধান্তের জন্য তার তার জীবনে কতটা প্রভাব পড়ে, তার ভাবনার উপর কতটা প্রভাব পড়ে, যে সে আর কোনোদিন মানে ছেলেদেরও বিশ্বাস করতে পারে না। আর তারপরও যখন বিশ্বাস করে বা করতে যায়, এরকম বিয়ে হয়। বিয়ে হওয়ার পর বিয়ের রাতেই অনেক ঝামেলা হয়ে যায়। তার ঝামেলাটা হয় ওখানে শুধুমাত্র একটি ছেলের মায়ের জন্য। হ্যাঁ, মানে ছেলেটারও একটা সমস্যা থাকে, কারণ ছেলেটা নেশাগ্রস্ত ছিল এরকম। কিন্তু যে মা রয়েছে ছেলেকে হাতছাড়া করতে চায় না। তো তুমি যদি ছেলেকে হাতছাড়াই না করতে চাইবে, ঠিক আছে, মা মায়ের জায়গায় হয়। আর একটা মেয়ের যখন বিয়ে হয়, কখনো ছেলেকে এরকম অপশন দেওয়া উচিত না, যেটা আমি মনে করি যে মা আগে নাকি বউ আগে। তোমার আমি আপন, মা আমি তোমার মা আমি আপন, নাকি আমি তোমার বউ আমি আপন। মা মায়ের জায়গাতে থাকে, বউ বউয়ের জায়গাতে থাকে। দুটো মানুষ কখনো এক জায়গাতে আসতে পারে না। মা জন্ম দিয়েছে, মা মায়ের জায়গাতে অবশ্যই থাকবে। আর একটা মেয়ে, সে তার সবকিছু ছেড়ে তোমার হাত ধরে তোমার সঙ্গে এসছে, তাকে দেখার দায়িত্বটাও তোমারই হয়। দুটো মানুষ কখনোই সেম জায়গাতে হয় না। আর যখন একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়, এখানে মানে ঝামেলা হয়, বিয়ের দিনে এনাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর ছেলেটা অনেক মানানোর চেষ্টা করে, বাট মেয়েটা কখনো আর মেনে নেয়নি। আর যখনই বা মানতে গিয়েছে, তখনই ছেলেটার মা কোনো একটা মানে বড় একটা ড্রামা টাইপের করেছে, যে সেই জন্য ছেলেটা কোনো মানে স্টেপই নেয়নি যে মা তুমি এরকম না, এবার এরকম করো না, ও আমার বিয়ে করা বউ। এদিকে মেয়েটার জন্য পাগল হয়েছে, ওদিকে মায়ের উপরেও কথা বলতে পারেনি, এরকম একটা ব্যাপার। তো মানে পুরো বাস্তব কাহিনী বইটা নিয়ে রয়েছে। পুরো আমাদের আশেপাশে যেসব ঘটনা ঘটে, প্রতিনিয়ত ঘটে চলেছে এইসব ব্যাপার, সেই সব নিয়েই অসাধারণ একটা বই। পড়লে খুব ভালো লাগবে হয়তো। কি সময় মানুষের কোথা থেকে কোথায় নিয়ে যায়, সিদ্ধান্ত মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। আর বিয়ের পর একটা বিয়ে মানুষের কত কিছু, মানে পুরো একটা বিয়ে বা একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবন শেষ করে দিতে পারে, শেষ করে দেয়। তা হাজার গোছাতে চাইলেও আমাদের যে বিশ্বাসের যে ব্যাপারটা থাকে, সেই বিশ্বাসটা হয়তো আমরা ভাঙতে চাই না। যে আমার এই বিশ্বাস, আমি এটাকে আমরা ব্রেকই করে আগে যেতে পারি না। আর যখনই বা আগে যেতে যাই, তখন অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু। তো এখানে যেমন এই বইটার মধ্যে মেয়েটার বান্ধবী থাকে, মানে সেও তার কিছু ভুল সিদ্ধান্তের জন্য সে শেষ পর্যন্ত মারা যায়। ঠিক আছে, নিপার তো জীবনে অনেক বন্ধু আসে, প্রেমিক আসে, কিন্তু যাকে বিয়ে করেছিল সেও আসে, কিন্তু সে অ্যাকসেপ্ট করেনি। আর জীবন একটা সময় কোথা থেকে কোথায় নিয়ে চলে যায়। ঠিক আছে, বইটা অনেক অসাধারণ একটি বই, আমার খুব ভালো লেগেছে। মানে এটাতে রয়েছে এ উপন্যাস শুধু রহস্য কাহিনী নয়, শুধু প্রেমের উপাখ্যান নয়, আশ্চর্য সব ঘটনার
আলোড়িত নিপাদের বাড়িকে ঘিরে আবর্তিত এক দীর্ঘ জার্নি, পাতায় পাতায় নতুন অভিঘাত। তাই সত্যি সত্যি পাতায় পাতায় নতুন অভিঘাতই রয়েছে। প্রতিটা পাতার পরে মানে পড়লে মনে হচ্ছে এরপর কি হয়েছিল, মেয়েটার সাথে কি হয়েছিল, মেয়েটার বান্ধবীর সঙ্গে কি হয়েছিল, আর যে ছেলেটা তার জীবনে এসেছিল সে বা কি করেছিল। আর একটা মানুষ এরকম হয় যে একটা সাধারণত মানে টিকটিকি দেখলে ভয় পায়, তার জীবনের থেকে যখন সব থেকে বেশি সব থেকে বড় জিনিসটাও চলে যায়, তখন সে আর আর্তনাদ করতে পারে না, যে পাথর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা বইটা পড়তে পারো, খুব সুন্দর একটা বই, আমার খুব ভালো লেগেছে। আমি যদি বলতে পারতাম তোমাদের যে বইটার মধ্যে আসলে কি রয়েছে, কি কাহিনী রয়েছে, খুব ভালো লাগতো। বইটা শুধু দেখো, যে তো মানে বইটার পাতাগুলো খুব সুন্দর। আর লেখাগুলো, এটা আমি যখন শরৎচন্দ্রের কোনো বই পড়েছি তখন লেখাগুলো খুব কাছাকাছি থাকে, বাট এখানে ওরকম না। খুব একটা লাইন পড়ার পরে বা একটা পেজ শেষ হওয়ার পরে কখন মানে পরের পেজে কি হয়েছিল পড়তে ইচ্ছা করছে। তো তোমাদের ভালো লাগলে তোমরা পড়তে পারো এই বইটা। আমার 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 এক কথায় আমার অসাধারণ লেগেছে। আমি মাত্র 2 দিনে বইটা শেষ করেছি, 244টা পেজ। সাধারণত আমি এরকম ভাবে বই পড়ি না, যে বসে মানে পরে কি হয়েছিল পরে কি হয়েছিল, বাট এটা 2 দিনে শেষ করেছি, একটা বড় ব্যাপার। আমার কাছে বড় ব্যাপার। ব্যাস, এটা জানতে ইচ্ছে করছে যে কারো এটা ওনার কাহিনী, এটা লেখক অভিক দত্তের কাহিনী, নাকি এটা কোনো মেয়ের কাহিনী, সত্যি সত্যি কাহিনী তার সাথে ঘটেছিল, আর যদি ঘটেছিল তারপরে কি হয়েছিল। আর আমার কাছে না আর একটা ব্যাপার, আমার না এই বই পিডিএফ এ পড়ে একদম মজা আসছে না, মানে বই পিডিএফ এ পড়ে কোনো শান্তি নেই। বই বইয়ের মতো, বই পড়তে হলে বই কিনেই বই পড়তে হবে। পিডিএফ এ পড়ে পড়ে কোনো বইয়ের মজা পাওয়া যায় না, ল্যাপটপে পড়ে মোবাইলে পড়ে বইয়ের স্বাদ পাওয়া যায় না। ঠিক আছে, বই যদি পড়তে হয় বই কিনে, বই হাতে নিয়ে, ফোনটাকে দূরে রেখে তবেই বই পড়ে শান্তি আছে। মোবাইলে ল্যাপটপে পড়ে আমি বইয়ের স্বাদ খুঁজে পাই না।